হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, অনেকগুলো র্যান্ডম ক্লিপস নিয়ে ব্লগটা তৈরি করা। তো নিউ ইয়র্কে আসার পরে অনেক ঠান্ডা এবং ব্যস্ততার জন্য আসলে ব্লগ দিতে পারিনি। তো এটা নিউ ইয়র্কে আসার আগের যে দিনগুলো ছিল ওখান থেকেই র্যান্ডম ক্লিপস নিয়ে তৈরি করেছি। এটা সেমাইয়ের মতো একটা পিঠে দেখতে পাচ্ছেন। এটা মূলত চালের গুঁড়ো দিয়ে তৈরি, এটাকে আমরা চালের সেমাই বলি। এটা ট্র্যাডিশনাল পিঠা, আমি আমার হাজব্যান্ডটা খুবই পছন্দ করি। তো আমার নানু বানাতেন এই পিঠাটা, তো আমি আইডিয়া করে প্রথমবার বানালাম, খুবই সুস্বাদু হয়েছে। এটা ছিল আরেক দিনকার ব্রেকফাস্ট। এবং ভ্যাকেশন আসা উপলক্ষে নিউ ইয়র্ক আমি আসলে মূলত গাছের জন্য একটা লিকুইড সার তৈরি করছিলাম, দেখতে পেয়েছেন। বিভিন্ন শাকসবজির খোসা দিয়ে বানিয়েছি। এবং এটা হলো আগের দিন আমি এসেছিলাম ডিপার্টমেন্টে, আমার প্রফেসরের সাথে মিটিং ছিল। তো মিটিং করলাম, মিটিং শেষে প্রফেসর কিছু কাজ বুঝিয়ে দিলেন। কাজ শেষে চলে আসলাম ফ্রেন্ডকে নিয়ে ড্রাইভিং লাইসেন্স অফিসে। ওর আজকে এক্সাম ছিল। তো ও এক্সাম যখন দিচ্ছিল তখন আমারও মনে পড়ছিল যে আমারও এরকম এক্সাম ছিল, অনেক অনেক প্র্যাকটিস করেছিলাম লাইসেন্স পাওয়ার জন্য। আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট বড় শহর ছাড়া ছোটো শহরগুলোতে আসলে অ্যাভেলেবেল না, তো সেক্ষেত্রে প্রাইভেট ট্রান্সপোর্টেশনের উপরেই ভরসা করতে হয়। সো আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতেই হবে। তো আমিও নিয়েছিলাম। তো সেই দিনটা মনে পড়ছিল আর কি, খুবই এক্সাইটেড ছিলাম, ভয়ও লাগছিল, বাট লাইসেন্স পেয়ে গেছি। আর এই তো চলে আসলাম নিউ ইয়র্কে যাওয়ার জন্য এয়ারপোর্টে, এবং এসেও ভালোভাবে পৌঁছালাম। তবে জার্নিটা খুবই টায়ারিং ছিল। আমি আসলে মূলত ফ্লাইটে যাওয়া আসা করতে পছন্দ করি না, আমার খুবই কষ্ট হয়, কারণ এয়ারপোর্টে এসে চেক ইন করতে হয় 3 ঘন্টা আগে, আবার লেওভার থাকে, এরপরে এয়ারপোর্ট থেকে আবার ট্রান্সপোর্টেশন পাওয়া খুবই কষ্টকর। নিউ ইয়র্কে যদিও ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল, বাট অন্যান্য শহরগুলোতে মূলত উবার বা লিফটের উপরেই ভরসা করতে হয়। আর এখানে আরেকদিন একটা মলে এসেছিলাম, তো ক্রিসমাস ডেকোরেশনগুলোর একটা ক্লিপ নিলাম। আজকে মতো